নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। জেএনইউ রাজ্য জেলাতে তমলুকের প্রতিবাদ মিছিল বিজেপির। পুতপুতিয়ায় গৃহস্থের মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ গয়না চুরি, পরে মূর্তি উদ্ধার, অধরা দুষ্কৃতীরা। জেলায় তৈলবীজ উৎপাদনে কৃষকদের উৎসাহ, সরকারের হলদিয়া ব্লকে অনুষ্ঠিত হল তৈলবীজ উৎপাদন প্রশিক্ষণ শিবির। ভগবানপুরে অনুষ্ঠিত হল গণবিবাহ, উপস্থিত কাঁথির সাংসদ শিশির অধিকারী। হলদিয়া বন্দরে 2 নম্বর ও 8 নম্বর বার্থে চালু হল মোবাইল হারবার ক্রেন, উদ্বোধন করলেন সাংসদ শুভেন্দু অধিকারী। চিকিৎসার গাফিলতিতে রোগিনী মৃত্যুর অভিযোগ হেরিয়ায় পুলিশে অভিযোগ দায়ের পরিবারে। সরস্বতী সম্মেলন অনুষ্ঠিত হল শহীদ মাতৃভূমি ব্লকে, পরিচালনায় বলরামপুর নিগমানন্দ সংঘ। আসছে বিস্তারিত খবরে। জেএনইউ কাণ্ডের আঁচ পড়ল এবার জেলাতে। বুধবার তমলুকে মিছিলে সামিল হলেন ভারতীয় জনতা যুব মোর্চা। এদিন তমলুকের মানিকতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করা হলো দলের তরফ থেকে। কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী ও সিপিআইএম নেতৃত্ব সীতারাম ইয়েচুরির কুশপুত্তলিকা দাহ করা হয় এদিন। লোক সংবিধান বিরোধী স্লোগান দেওয়ায় উত্তপ্ত নয়াদিল্লি, উত্তপ্ত গোটা দেশ। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়তে পুলিশ পাঠানো বা ছাত্রনেতা কানাইয়া কুমারকে গ্রেপ্তার, ছাত্র শিক্ষকদের বেধড়ক মারধরের অভিযোগে এখন উত্তাল রাজ্য রাজনীতি, যার আঁচ লাগে গোটা পশ্চিমবঙ্গ সহ পূর্ব মেদিনীপুর জেলাতেও। জেএনইউ কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুরের তমলুকে মিছিল করল যুব বিজেপির সমর্থকেরা। এদিন তমলুকের মানিকতলা থেকে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করা হয়। মিছিল শেষ হয় তমলুকের হাসপাতাল মোড়ে। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি মলয় সিনহা, যুব মোর্চার সভাপতি সিন্টু সেনাপতি, যুব মোর্চার রাজ্য সম্পাদক নীলাঞ্জন অধিকারী সহ অন্যান্যরা। এদিন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী ও সিপিআইএম নেতৃত্ব সীতারাম ইয়েচুরির কুশপুত্তলিকা দাহ করা হয়। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি যে কতিপয় ছাত্র দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে এবং যারা আফজল গুরুর মতো মানুষকে তারা স্লোগান দিচ্ছে, সেই সমস্ত দেশ বিরোধী শক্তিকে জাগ্রত করার চেষ্টা করছে এবং তাতে ভারতবর্ষের সরকার কোনোরকমভাবে বরদাস্ত করে না। এবং সেই ছাত্রনেতা গ্রেপ্তার হওয়ার পর আমরা দেখতে পেলাম যে সেই বিশ্ববিদ্যালয়ে সীতারাম ইয়েচুরি সিপিএম নেতা এবং কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী গিয়ে এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিচ্ছে প্রচ্ছন্নভাবে। এই বিচ্ছিন্নতাবাদী শক্তি যাতে জাগ্রত না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চা সারা ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এবং এই দেশবিরোধী শক্তিকে প্রতিরোধ করার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এবং এই প্রতিবাদ সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আজকে পূর্ব মেদিনীপুর জেলায় যুব মোর্চার পক্ষ থেকে অনুষ্ঠিত হল। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। গৃহস্থের বাড়ির মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ ও লক্ষাধিক টাকার গয়না চুরির ঘটনা ঘটল তমলুকের পুতপুতিয়া গ্রামে। বুধবার রাতে চুরির ঘটনাটি ঘটে। খবর দেওয়া হয় পুলিশে। বৃহস্পতিবার চুরি যাওয়া মূর্তিটি উদ্ধার করা হয় ওই বাড়ি থেকে কিছু দূরে। তবে গয়নার সন্ধান মেলেনি। দুষ্কৃতীদের ধরতে তদন্ত করছে পুলিশ। মন্দির থেকে মূর্তি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তমলুকে। তমলুক থানার পুতপুতিয়া গ্রামে ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে। এই গ্রামেরই নিবাসী পণ্ডা পরিবারের মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ চুরি যায় এদিন। সেই সঙ্গে বাক্স সমেত ঠাকুরের গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা। প্রায় 1.5 লক্ষ টাকার গয়না লুট করা হয়। বৃহস্পতিবার সকালে মন্দির খুলতে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেখতে পাওয়া যায় 500 বছরের পুরনো রাধাকৃষ্ণের মূর্তি ও তার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। চুরির ঘটনার অভিযোগ দায়ের করা হয় তমলুক থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু করা হয় তদন্ত। অন্যদিকে দুষ্কৃতীদের ধরা না গেলেও পাওয়া যায় চুরি যাওয়া রাধাকৃষ্ণের বিগ্রহ। বৃহস্পতিবার দুপুরে ওই গৃহস্থের বাড়ি থেকে কিছু দূরে আবর্জনার মধ্যে বিগ্রহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। মূর্তি উদ্ধার করা গেলেও চুরি যাওয়া গয়নার হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাটা গতকাল সন্ধ্যে আরতি করার পরেই আমরা মন্দিরে ঠাকুর শয়ন দিয়ে মন্দির লাগিয়ে চলে গেছিলাম।
তারপর সকালবেলা তো নিত্য পুজো হয়, নিত্য পূজার জন্য সকালে মন্দির পরিষ্কার, তার বাসন ধুইতে হয়। তো সেটা করতে এসে বাড়ির মেয়ে দেখলো যে মন্দিরে তালা নেই। চাবিটা তার হাতে আছে, চাবিটা নিয়ে এসছে, কিন্তু দেখলো যে মন্দিরে তালা নেই। সঙ্গে সঙ্গে ভাবে তাহলে মন্দিরের ভিতরটা খুলে দেখেন না, ভিতরে কিছু নেই। মন্দিরের ভিতর থেকে মূল যে বিগ্রহ রাসবিহারী এবং রাধারানী, মূল যে বিগ্রহ রাসবিহারী এবং রাধারানী, সেই দুই যুগল মূর্তি নেই। এবং সঙ্গে ঠাকুরের যে বিভিন্ন জায়গায় আমাদের নিশিপহর বা অষ্টম পরে এই বিগ্রহ যায়, তো তার কিছু গয়নাগাটি রাখা ছিল আমাদের ওই বাক্সের মধ্যে, সে বাক্সটা নিয়ে গেছে। এবং খুব পুরনো আমাদের ঝাঁঝগড়ি ছিল, সেগুলো নিয়েছে। তো বিগ্রহটা আমাদের আর না হলো 450-500 বছরের পুরনো বিগ্রহ, যা হয়তো সম্ভবত গোটা ওয়েস্ট বেঙ্গলের ভিতর এত ফিনিশিং মূর্তি কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ, আনুমানিক আপনি আমাদের যে গয়নাগাটি গেছে সেটা আনুমানিক হিসাব করে দেখলে প্রায় 1.5 টাকা। কিন্তু মূল যে বিগ্রহ এখন আপাতত 25 থেকে 30 লাখ টাকা বর্তমান বাজারে যার মূল্য, ওটা। না না এটা দিলেই হবে স্যার, এই বিগ্রহ এটাই সেলফ কিন্তু খুলেছে এখানে ওরা হাত দিয়েছে। অসিত বেরা, যাদবেরা রিপোর্ট, সবুজ বার্তা। সবজি, ফুল সহ অন্যান্য কৃষিজ পণ্য উৎপাদন হলেও তৈলবীজ উৎপাদনে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। তাই এই কৃষিজ ফসলের উৎপাদন বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ নিল সরকার। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকে তৈলবীজ উৎপাদন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল 2 দিন ব্যাপী। এলাকার প্রায় 100-রও বেশি কৃষক প্রশিক্ষণ শিবিরে অংশ নেয়। সবজি, ফুল, ডাল শস্য প্রভৃতি উৎপাদনে এগিয়ে রয়েছে আমাদের রাজ্য, কিন্তু তৈলবীজ উৎপাদনে অথবা আমদানিতে পশ্চিমবঙ্গকে নির্ভর করতে হয় পড়শি রাজ্যগুলির ওপর। উদ্যোগের অভাব ও প্রশিক্ষণের অভাবে সর্ষে, তিল, সূর্যমুখী প্রভৃতি চাষে উৎসাহ পাচ্ছিলেন না কৃষকেরা। এবার তৈলবীজ উৎপাদনে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হল তৈলবীজ উৎপাদন প্রশিক্ষণ শিবির। হলদিয়া ব্লকের ঈশ্বরদহ জলপাই গ্রামে মঙ্গল ও বুধবার এই 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হল শিবিরটি। এলাকার প্রায় 100-রও বেশি কৃষক অংশ নেয় প্রশিক্ষণ শিবিরে। প্রশিক্ষণ দেন জেলার বিভিন্ন ব্লকের কৃষি আধিকারিকেরা। শিবিরের বন্দোবস্ত করায় খুশি কৃষকেরা। আগামী দিনে তৈলবীজ উৎপাদনে আগ্রহ প্রকাশ করে তারা। আগামী মরশুমে সবজি, ফুল, ফলের সাথে সাথেই তৈলবীজ চাষে আগ্রহী হবেন, এমনটা জানান কৃষকেরা। আজকে মূলত ট্রেনিংটা কি নিয়ে আছে? আজকে ট্রেনিংটা শুরু হয়েছে, গতকাল থেকে ট্রেনিংটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে। এটা হচ্ছে এনমুভ, ন্যাশনাল মিশন অন ওয়েল সিড অ্যান্ড অয়েল পাম্প। এই মিশনের মূল যেটা উদ্দেশ্য, কি করে আমাদের এলাকায় তৈলবীজ চাষের আরও এলাকা বৃদ্ধি করা যায় এবং সেই সঙ্গে উৎপাদন বৃদ্ধি করা যায়, চলছে আমাদের আজকে তার শেষ দিন। এই নিয়ে এখানে সূর্যমুখী, সরষা, তিল, বাদাম, তিসি এই সমস্ত তৈলবীজের উপর আলোচনা হয়েছে এবং এলাকা চাষিরা খুবই শুনে উদ্বুদ্ধ হয়েছে। তারা আগামী দিনে যাতে তৈলবীজের এলাকা বাড়াতে পারে, বিশেষ করে সরষা এবং সূর্যমুখী। কেন আমাদের রাজ্যে তেলের ভীষণ ঘাটতি, তেল আনতে হয় অন্যান্য রাজ্য থেকে। আমরা খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণ হলেও মূলত ডাল এবং তৈলবীজে আমরা পিছিয়ে আছি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসে এই মিশন নেওয়া হয়েছে, যাতে আগামী দিনে এই এলাকা আরও বৃদ্ধি করে আরও উৎপাদন বৃদ্ধি করা যায়, চাষি ভাইদের উদ্বুদ্ধ করা যায়। সেই জন্য আমাদের এই প্রশিক্ষণ শিবির। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। গণবিবাহ অনুষ্ঠিত হল ভগবানপুর থানার দেড়েদিঘি গ্রামে। বুধবার দরিদ্র পরিবারের প্রায় 20 জোড়া দম্পতির বিবাহ অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। দরিদ্র পরিবারের 20 জোড়া পাত্রপাত্রীকে নিয়ে গণবিবাহ অনুষ্ঠিত হল ভগবানপুরে। বুধবার রাতে ভগবানপুর থানার মোহাম্মদপুরের দেড়েদিঘি গ্রামে মনসা পুজো উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় মানুষ ও এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গণবিবাহের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। নবদম্পতিদের হাতে যৌতুক তুলে দেওয়া হয়। প্রায় 10 থেকে 15 হাজার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। টেলিভিশনের সামনে বসে রয়েছে রাত জেগে
মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। মুম্বাইয়ের সংস্থা এবিজি বিদায় নেওয়ার পর পণ্য খালাস করা নিয়ে প্রশ্ন উঠেছিল হলদিয়া বন্দরে। শ্রমিক দিয়ে তখনকার মতো কাজ চালানো হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী সংস্থার খোঁজ চলছিল। অবশেষে সোমবার বন্দরের 2 নম্বর এবং 8 নম্বর বার্থ দুটিতে মোবাইল হারবার ক্রেন পরিষেবা চালু করা হলো। পণ্য খালাসকারী সংস্থা রিপ্লে, ওড়িশা স্টিভেডার্স ও বোথরা শিপিং এজেন্সি এদিন এই পরিষেবা চালু করলো। এদিন এই ব্যবস্থার উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। হলদিয়া বন্দরে এবিজির ছেড়ে যাওয়া দুটি বার্থে ফের শুরু হলো আধুনিক প্রযুক্তির ব্যবহার। সোমবার থেকে 2 নম্বর এবং 8 নম্বর বার্থ দুটিতে মোবাইল হারবার ক্রেনের মাধ্যমে জাহাজ থেকে বন্দরে পণ্য ওঠানো নামানোর কাজ শুরু হয়েছে। 2010 সালের সেপ্টেম্বর থেকে টানা 2 বছর এই দুটি বার্থে পণ্য খালাস করত মুম্বাইয়ের সংস্থা এবিজি। 2012 সালের সেপ্টেম্বরে বন্দর ছাড়ে তারা। এবিজি চলে যাওয়ার পর বার্থ দুটিতে শ্রমিক দিয়েই জাহাজ থেকে মাল নামানো এবং তা বন্দরের বাইরে নিয়ে যাওয়ার কাজ চলছিল। সেই সঙ্গে ক্রেন দিয়ে পণ্য খালাস করতে পারবে এমন সংস্থারও খোঁজ চলছিল। বছরখানেক আগে দুটি আলাদা সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়। একটি সংস্থা জাহাজ থেকে পণ্য নামাতো, অন্যটি তা বন্দরের বাইরে নিয়ে যেত। কিন্তু শ্রমিক বিবাদের জেরে বন্দর কর্তৃপক্ষ চুক্তি বাতিল করে। জাহাজ থেকে পণ্য নামানোর বরাত পেয়েছে যে সংস্থা, সেই রিপ্লের সাথে হাত মিলিয়ে ওড়িশা স্টিফেডার্স ও বোথরা শিপিং এজেন্সি এদিন অর্থাৎ সোমবার ক্রেন পরিষেবা চালু করে। ক্রেন দিয়ে পণ্য খালাস ব্যবস্থার উদ্বোধন করেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপ্লের ডিরেক্টর সৌমিক বসু, হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান মনীষ জৈন, স্টিভেডার্সের এমডি জগজিৎ মিশ্র, বোথরার এমডি নবীন বোথরা সহ বিশিষ্টরা। এদিন সাংসদ জানান, উন্নত প্রযুক্তি ছাড়া হলদিয়া বন্দরের উন্নয়ন সম্ভব নয়। তাই বন্দরের দুটি বার্থে মোবাইল হারবার ক্রেন চালু করা হলো। এরই পাশাপাশি প্রায় 200 কোটি টাকা বিনিয়োগে রিপ্লে ও বোথরা গ্রুপের যৌথ উদ্যোগে একটি ভাসমান জেটি তৈরির কাজ শুরু হয়েছে। এই বছরের শেষ দিকেই ওই প্রকল্পের কাজ শেষ হবে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। এবং এখানে ডেপুটি চেয়ারম্যান আছেন, শিপিং মিনিস্টার এবং আমাদের রাজ্যের অনারেবল শিপিং মিনিস্টার, তাদেরও কাইন্ড অ্যাটেনশন আছে হলদিয়া পোর্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওটা আমরা অনেক দিন ধরে দাবি করেছিলাম যে অটোমেশন দরকার। 7,000 7,500 মেট্রিক টন করে প্রতিদিন যেটা কার্গো হ্যান্ডলিং হতো, আমার ধারণা 20,000 মেট্রিক টন করে প্রতিদিন তারা করতে পারে এবং এর ফলে আমাদের আরও বেশি করে কার্গো আসবে, তাড়াতাড়ি কার্গো আমাদের হ্যান্ডলিং করতে পারবে। এটা একটা ভালো জিনিস। এটা লং পেন্ডিং একটা ডিমান্ড আমাদের ছিল এবং লোকাল পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং চেয়ারম্যান হিসেবে আমি খুব খুশি যারা করলেন এবং উড়িষ্যা থেকে, ভাইজাগ থেকে, বোথরা এবং ওএসএল এসেছে, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো। নিউজ ব্যুরো, সবুজ বার্তা। ভুল চিকিৎসার কারণে রোগিণী মৃত্যুর অভিযোগ উঠল খেজুরি থানার অন্তর্গত হেড়িয়ায়। মঙ্গলবার হেড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগিণী মৃত্যুর অভিযোগ তোলেন মৃতার পরিবার। লিখিত অভিযোগ দায়ের করা হয় হেড়িয়া বিট হাউস পুলিশ স্টেশনে। তবে ঘটনায় মুখে কুলু পেটেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। চিকিৎসার গাফিলতিতে রোগিণীর মৃত্যুর অভিযোগ উঠল একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খেজুরি থানার হেড়িয়াতে। মৃতার নাম রাধারানী প্রধান, বয়স 50। খেজুরির কুলোটা গ্রামের বাসিন্দা ছিলেন ওই মহিলা। ভুল চিকিৎসার জন্য ওই মহিলা মারা যান, এমনটাই অভিযোগ তোলেন মৃতার পরিবারের সদস্যরা। জানা গেছে গত 14 ফেব্রুয়ারি রবিবার জরায়ুতে টিউমার অপারেশনের জন্য রাধারানী দেবীকে ভর্তি করা হয় হেড়িয়া বিট হাউসের অন্তর্গত ওই বেসরকারি নার্সিংহোমে।
সোমবার সকালে অপারেশন করা হয় তার, কিন্তু মঙ্গলবার রাত 2:30 নাগাদ মৃত্যু হয় ওই মহিলার। এরপরে ভুল চিকিৎসার অভিযোগ তোলে মৃতার পরিবার। অভিযোগ জানানো হয় হেরিয়া বিট হাউস থানায়। ঘটনা তদন্ত করছে পুলিশ। অভিযোগের জন্য তদন্ত হয়। আমাদের অভিযোগ এই নার্সিং হোমের অনেক দুর্নীতি আছে, মানুষকে ঠিক পরিচর্যা দেয়নি, কিন্তু প্রচার করে মানুষকে নিয়ে আসে, যাতে এই নার্সিং হোমের কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনত ব্যবস্থা, তার জন্য আমরা সাধারণ মানুষ হিসেবে আবেদন জানাচ্ছি। অন্যদিকে রোগিণী মৃত্যুর ঘটনায় মুখে কুলোপাটে নার্সিংহোম কর্তৃপক্ষ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, সবুজ বার্তা। 100-এরও বেশি দেবী প্রতিমা নিয়ে সরস্বতী সম্মেলন অনুষ্ঠিত হলো শহীদ মাতঙ্গিনী ব্লকে। পরিচালনায় ছিল বলরামপুর নিগমানন্দ সংঘ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিমা নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা। শ্রেষ্ঠ প্রতিমা নির্বাচন করে তুলে দেওয়া হয় পুরস্কার। সরস্বতী ঠাকুরের প্রতিমা নিয়ে সরস্বতী সম্মেলন অনুষ্ঠিত হলো শহীদ মাতঙ্গিনী ব্লকে। পরিচালনায় ছিল বলরামপুর নিগমানন্দ সংঘ। প্রায় 16 বছর ধরে সরস্বতী পুজোর দিন এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহীদ মাতঙ্গিনী ব্লকের বিভিন্ন গ্রাম ছাড়াও ডিমারি, ধলহরা, ভোগপুর প্রভৃতি অঞ্চল থেকে ঠাকুর প্রতিমা নিয়ে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। এবছর প্রায় 100-টিরও বেশি সরস্বতী প্রতিমা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 3টি বিভাগে পুরস্কার দেওয়া হয় এই প্রতিযোগিতায়। মেলা দেখতে ভিড় জমান বহু মানুষ। এ ব্যাপারে উৎসব কমিটির সম্পাদক তথা শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বামদেব গুছাইত জানান, দাদা, এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে গ্রামীণ মেলা। এই মেলা গত 16 বছর ধরে আমরা অনুষ্ঠিত করছি এলাকার মানুষজনদের আশীর্বাদকে পাথেয় করে। এই মেলাতে আপনারা দেখেছেন প্রায় 100-এরও বেশি প্রতিমা আমাদের সারা মাতঙ্গিনী ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসেছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কর্মকর্তাদের কাছে, যে তারা আমাদের এই সুন্দর মেলাকে সমৃদ্ধশালী করবার লক্ষ্যে তারা যেভাবে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরবর্তী এলাকা থেকে তারা বহু খরচা করে এখানে তারা প্রতিমা নিয়ে এসে হাজার হাজার মানুষের সমাগম করে আমাদের মেলাকে সমৃদ্ধ। দর্শকদের কিরকম সাড়া মিলছে? দর্শকদের সাড়া বলতে মানে তাদের সাড়া সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই, কারণ তারা সবাই আপ্লুত আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং সবাই দেখছেন। একটু পুলিশ প্রশাসনে আমরা লোক রাখিনি, সবটাই এলাকার মানুষকে রেখেই তাদেরকে নিয়ে শান্তি আমরা এলাকার মানুষকে উপভোগ করছি। সর্বদলের মানুষজনেরা এখানে আছে এই মেলাতে। এই মেলা মানে একটা প্রাণের মেলা, ঐকান্তিক মেলা, বিভেদের মেলা নয়, এটা পার্টিকুলার ঐকান্তিক মেলা। এই মেলাতে সর্বধর্ম সমন্বয় সাধন হচ্ছে। এখানে হিন্দু, মুসলমান, সর্বসম্প্রদায়ের মানুষ এই মেলাতে একাত্মীকরণ করেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।